বিকেলের নরম আলোয় আঙিনায় খেলছিল ৮ বছরের ছোট্ট মেয়ে রিমি। তার সাথে ছিল তার আদরের বিড়ালছানা টুকটুকি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে টুকটুকিকে মুখে করে নিয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। রিমি এক মুহূর্তও দেরি না করে টুকটুকির পেছনে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল বিশাল এক ঘন জঙ্গলে। চারপাশে অন্ধকার, অচেনা শব্দ, কোথাও বানরের চিৎকার, কোথাও পাখির ডাক। একটু দূরে হঠাৎ একটা বড় সাপ গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে আছে দেখে রিমির বুক কেঁপে উঠল। সে চুপচাপ ধীরে ধীরে পাশ কাটিয়ে এগিয়ে গেল। এরপর সে শুনতে পেল বাঘের গর্জন। ভয়ে পেয়ে রিমি একটি বড় গাছের পেছনে লুকিয়ে পড়ল। ঠিক তখনই কয়েকটি বানর গাছ থেকে নেমে এলো। তারা যেন বুঝতে পারল রিমির ভয়। একটি বানর ইশারা করে তাকে অন্য পথে যেতে বলল। রিমি সাহস করে বানরগুলোর দেখানো পথে এগোতে লাগল। কিছুদূর গিয়ে সে দেখতে পেল সেই শিয়ালটি টুকটুকিকে রেখে বিশ্রাম নিচ্ছে, হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। রিমি চুপচাপ কাছে গিয়ে একটি শুকনো ডাল ছুঁড়ে মারল। শব্দ শুনে শিয়ালটি ভয় পেয়ে পালিয়ে গেল। রিমি দৌড়ে গিয়ে টুকটুকিকে কোলে তুলে নিল। টুকটুকি একটু ভয় পেলেও ঠিকই ছিল। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু পথ তো অচেনা। ঠিক তখনই দূরে একটি হরিণ দেখা গেল। হরিণটি যেন রিমিকে দেখে থেমে গেল এবং ধীরে ধীরে সামনে এগোতে লাগল। রিমি বুঝল হয়তো এটিই পথ দেখাচ্ছে। সে হরিণটির পেছনে পেছনে চলতে লাগল। পথে একটি হাতির সামনে পড়ে গেল তারা। রিমি ভয় পেলেও হাতিটি শান্তভাবে তার সুঁড় তুলে অন্যদিকে যাওয়ার ইশারা করল। অবশেষে অনেক পথ পেরিয়ে জঙ্গলের বাইরে আলো দেখা গেল। রিমি দৌড়ে বেরিয়ে এলো, কোলে টুকটুকি। বাড়ির আগিনায় ফিরে এসে সে গভীর নিঃশ্বাস ফেলল। সে বুঝল সাহস আর বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও বের হওয়া যায়। আর জঙ্গলের প্রাণীরাও সবসময় খারাপ নয়, কিছু কিছু বন্ধু হয়ে পথ দেখায়।